নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি প্রসিনিয়াম আর্ট সেন্টারে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের ৬ষ্ঠতম পর্ব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নাট্য উৎসবকে এবারে আমরা 10টা পর্বে ভাগ করেছি। প্রতি মাসে একটা করে আমরা নাট্য উৎসব করি। জুলাই 2023 থেকে আমরা শুরু করেছি, মার্চ 2024-এ এটা শেষ হবে। আজকে আমাদের এটা 6ষ্ঠ পর্ব। উপস্থিত যারা এখানে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অভিনন্দন। যারা আজকে আমাদের এখানে নাট্য উৎসবে অংশগ্রহণকারী দল, তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। এখানে ভাবতেও বেশ মজা লাগলো। সে স্পার্ক দেখছিলাম আশিসের মধ্যে। পরবর্তীকালে রুমার সাথে আমার পরিচয় হয়েছে এবং ওদের এটা 25 বছরের একটা জার্নি। ওরা সম্ভবত এবছরের মার্চ থেকে সামনের বছরের এপ্রিল অব্দি, ফেব্রুয়ারি অব্দি এই জার্নিটা করবে। শুরু করে দিয়েছে, এটা বোধহয় আজকে বোধহয় 4 অথবা 5 অথবা 6 আছে। আগামী পথ আরো ওরা এরকম করে চলুক। আর কিছু বলার নেই, যে আমরা সবাই মিলে একটু ভালো কাজ করি আর একটু বেশি বেশি করে একটু দর্শক, মানে অন্তত জোর করে হলেও একজন করে দর্শক যদি সাথে করে আনতে পারি, নতুন দর্শক, তারা দেখুক। কালের বিচারে হয়তো এটা অকিঞ্চিত ইহাদি কথার কথা, কিন্তু যারা তাদের নিয়ত সুখ দুঃখ, হাসি কান্না, সাফল্য ব্যর্থতা নিয়ে এই দীর্ঘ 25 বৎসর এবং ভবিষ্যতে আরো পথ চলায় রত থাকতে চাইছে, তাদের এই পথ চলাকে, এই প্রচেষ্টাকে কুর্নিশ না জানিয়ে বা নাটকের সাথে তাদের এই পথ চলা, এটার গুরুত্ব অপরিসীম। খুব সৌভাগ্যবান, সম্মানিত মনে করছি নিজেকে। সেটা 25টা বছর যে ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশন করছে, তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যে বাস্তবায়িত হতে চলেছে, সেটা আমাদের কাছে গর্বের বিষয়। স্বপ্ন, আমারও স্বপ্ন, সকলেরই স্বপ্ন। এই থিয়েটার লেবার যখন স্বপ্ন দেখে, তারা দেখেন যে মানুষের মঙ্গল কামনায় নাটক করতে হবে। তা আজকে 25 বছরের এই সময় দাঁড়িয়ে আর বিস্তারিতভাবে বক্তব্য বাড়াবো না। আমরা আগামী দিনে আরও ভালো ভালো কাজ করব, সমাজের যাতে মঙ্গল হয়। আর বিভিন্ন দল যৌথভাবে আমরা যে উৎসব করি, আমরা একত্রিত হয়ে যৌথভাবে উৎসব করে আদান প্রদান হয় দলের সাথে, আমরা আরও বড় বড় কাজ করতে পারবো। ভাটা থিয়েটার আরও এগিয়ে যাক, আরও ভালো ভালো কাজ করুক, আমরাও সবাই সঙ্গে যুক্ত হব। আমাদের জীবনের শূন্যতা থিয়েটারে এসছে, থিয়েটারটা শূন্যতা গেছে দর্শক আসনে। ফলে এই ব্যাপারগুলোকে একটু রিসার্চ করা দরকার আছে। মনে হচ্ছে আমরা থিয়েটারে পিছিয়ে পড়ছি। আমার মতো একজন মানুষকে সম্বর্ধনা জানাচ্ছে, এটা তো কি বলবো, এত ভাষায় প্রকাশ করা যায় না। মানে আমাকে কেন সম্বর্ধনা দিচ্ছে সেটাও আমার কাছে খুব একটা পরিষ্কার নয়। যাক, থিয়েটারটা করছি দীর্ঘদিন ধরে, তার জন্য হয়তো। ভাটা থিয়েটার লেবার, ওরা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন বলে। তারা 25 বছর থিয়েটার চর্চা করছে, মানে 25 বছরের একটা জার্নি। এটা থিয়েটারের খুব একটা কম কথা নয়। মানে এত দীর্ঘদিন ধরে থিয়েটার চর্চা করে যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। মানে আজকের দিনে দাঁড়িয়ে তো অনেকটাই,
তো এই যে ওরা 25 বছরের যাত্রাপথ ভাটা থিয়েটার লেবারের, সেই পথটা যে 25 বছর ওরা পেরিয়ে এলো সেটাকে ওরা সেলিব্রেট করছে নাট্যোৎসবের মাধ্যমে। ওরা প্রায় 10টা, আমি যতটুকু জানি প্রায় 10টা নাট্যোৎসব করবে ওরা। এটা শুরু হয়েছে জুলাই 2023 থেকে, এটা চলবে মার্চ 2024 পর্যন্ত। নাট্যোৎসবের মাধ্যমে এই 25 বছর পূর্তিটাকে ওরা যে সেলিব্রেট করছে, পালন করছে, তার মূল উদ্দেশ্য আমার যেটা মনে হয়েছে যে বিভিন্ন নাট্য দলকে এই উৎসবে এনে তাদের সাথে একটা সুন্দর সুন্দর একটা সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যই এটার মূল কারণ। কারণ আশিস সর্দার ভাটা থিয়েটার লেবারের যিনি কর্ণধার, তাকে দীর্ঘদিন ধরে আমি চিনি। মানে আমাদের একটি নাটকের দল আছে মিউনাস, তো আমাদেরও শুরু হয়েছিল 2000 সাল থেকে। তারপরে পরেই 2001, 2, 3 এরকম একটা সময় থেকে আশিস তখন দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছে। আশিস খুব ভালো একজন নাট্যকারও বটে, বিভিন্ন গুণ আছে ওর মধ্যে। তো তেমন একটি ছেলে এই থিয়েটার লেবারকে যেভাবে এতটা পথ টেনে এনেছে, সেটা কিন্তু ভীষণ 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 আনন্দের ব্যাপার। থিয়েটারের মানুষ হিসেবে আমার তো অন্তত ভীষণ আনন্দ হচ্ছে। এবং ওদের এই যে 25 বছর পূর্তিটা, এটাও কিন্তু ভীষণ ভালো একটা দিক। মানে যেটা ওরা ভেবেছে যে 8-10টা ফেস্টিভ্যাল করে ছোট ছোট করে বিভিন্ন দলগুলোকে নিয়ে, যারা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরেরও দল আসছে, আমি শুনেছি বাংলাদেশ থেকেও দল আসছে, তাদেরকে নিয়ে ফেস্টিভ্যাল করা এবং তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে আগামী দিনে থিয়েটার চর্চার আরও উন্নতি করা, এটা কিন্তু প্রশংসারই দাবি রাখে। মানে ওদের পথ আরও সুন্দর হোক, চলার পথ আরও ভালো ভালো কাজ ওরা করুক, ওদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি কিন্তু ভরসা ব্রাহ্মণের ছেলে। বললেন কি? আচ্ছা বয়স্কুদের ভরসাস পাড়ায় আমার কাকা জ্যাঠারা, আচ্ছা। তাদের জমি দিলে ছেলে পুলে নিয়ে দিব্যি বাস করছে। আসলে এখানে একটা ভালো বাসা বাড়ির সন্ধান পাইনি এখন। আচ্ছা, তাছাড়া ওরা কাটোয়াতে ভালোই আছে। আমি তো প্রত্যেক রোববারই যাই, তো এই রোববার আর যাওয়া হয়ে ওঠেনি আর কি। আরে বুঝি বৌমা ঘরে থাকলে কি আর নিশ্চিন্তে বসতে পারতে? আচ্ছা, চোখে কম দেখছি, শুনতে শুনতে বাবাদেরও কষ্ট হয়। আমি এলোটা প্রত্যেক দিন সকালবেলায় চেঁচিয়ে চেঁচিয়ে খবরের কাগজ পড়ি শোনায়। আচ্ছা, এই যে চা। হ্যাঁ দেখ, দাও। হ্যাঁ, স্যার আপনার বিস্কুট। কি করি নাই, গরু চড়ানো, হাত থেকে আনাজের বস্তা, বৌদিদের জন্য টিউবকল থেকে জল ভর্তি করে আনা, মেঠাই, তেলে ভাজা, চায়ের দোকান। এই আপনার মতোই এক ছোকরা বাবু মাঝে মধ্যে এই গ্রামে আসতো। আম্মা, আমিও বুদ্ধা হয়ে গেছি। খুবই ভালো লাগলো। আসলে এই জাতীয় প্রচেষ্টা যত ভালো হয় নাটকের স্বার্থে, মানে মানুষ অ্যাটলিস্ট 10 জন থেকে 15 জন, 15 জন থেকে 20 জন, এটা করবার জন্য এই জাতীয় অনুষ্ঠানের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এখন বুঝতেই পাচ্ছেন, একটা হল ভাড়া করে মানে প্রচুর অর্থ ব্যয় করে নাটক করবার মতো মানুষের সামর্থ্য কমে গেছে। তারপর মানুষের সময়েরও যথেষ্ট অভাব এখন। প্রত্যেক মানুষকেই যে পারিপার্শ্বিক পরিস্থিতিতে মানুষকে খেয়ে পড়ে বাঁচতে হচ্ছে, আগেকার সময় থেকে এই সময়টা অনেক বেশি কঠিন, অনেক বেশি গতিময় হয়েছে জীবন। সেই রকম গতিময়তার ভেতরে এরকম সময় ব্যয় করে নাটক দেখার মতো মানসিকতা মানুষের ভেতরে গড়ে তুলতে গেলে সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই জাতীয় অনুষ্ঠান বহুল পরিমাণে গ্রামে গঞ্জে শহরে যেখানে খুশি স্ট্রিট কর্নারে
নাটক দেখার অভ্যাসটা মানুষের ভেতরে করতে হবে, তবেই বোধহয় আমার মনে হয় নাটকে আবার সেই দর্শক ফিরে আসবে। এইটুকু শুনেই উসখুস করতে লেগেছেন। মনে মনে বলছে, জানি জানি রে, সৃষ্টিতত্ত্ব তুমি কি শেখাবে? ও নিয়ে বিজ্ঞান কি বলে তাও জানি, আর পুরাণ কি বলে তাও জানি। মরুত আর বন, অর্থাৎ বায়ু আর আকাশ, বায়ুর উদ্দামতা আর আকাশের মুক্তি। দেশে এত ফসল, তাই দেখে আনন্দে আত্মহারা। বেশি ফসলের মানে বোঝো? এত সুখ, এত সমৃদ্ধি আসার মানে বোঝো? সবাই খুব সুখে থাকবে। নমস্কার। ভাটা থিয়েটার লেবারের পক্ষ থেকে প্রত্যেকটা দলকে আন্তরিক ভালোবাসা জানাই। ভাটা থিয়েটার লেবার পূর্তি উপলক্ষে যে কর্মসূচি নিয়েছিল, আজ 6ষ্ঠ পর্ব, আরও 4টি পর্ব বাকি আছে। আমরা শুরু করেছিলাম প্রসেনিয়াম আর্ট থিয়েটার থেকে, মাঝখানে দীপ্তি মিত্র প্রেক্ষাগৃহেও একটা শো করা হয়েছে। তাতে করে যতগুলো দল এসছে প্রত্যেকটা দল ভালো বলেছে আমাদের। আর আমাদের দলের মেন যে উদ্যোক্তা আশিস সর্দার, উনি দলের প্রতিষ্ঠাতা, উনি খারাপ লাগছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে। আজকে 3টে নাটক হবে, তার মধ্যে এই মাটি যে প্রযোজনা করছে কানাইটুন ছোট গল্প অবলম্বন, রহরা সিজনের পর্ব। পরের নাটক ঘোড়া। ঘোড়া নাটকটি প্রযোজনা করেছে বাগদনী সব্যসাচী নাট্য। আমাদের শেষ নাটক জোর, ডক্টর অপূর্ব দে নির্দেশনায় সমরেশ। এই নাটকটিও খুব ভালো, অনেক সেক্সেটাম নিয়ে নাটক। প্রসেনিয়াম আর্ট থিয়েটারের মতো হলে এত বড় সেক্সেটাম নিয়ে নাটক করা খুব কষ্টকর। তাও তারা চেষ্টা করছে তাদের সম্পূর্ণটা নিয়ে দেওয়ার জন্য। আর দর্শকদের প্রত্যেকের ভালো লেগেছে, আপনারা সাথে থাকুন, আমাদের সাহস দিন, সহযোগিতা করুন। ভাটা থিয়েটার লেবারের পক্ষ থেকে একটু দেখা কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায়ে যায় মা। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তাহা মিথ্যে কথা। দিনে 80-90টার মতন গান করতে হয়, এই গলা ছিঁড়ে যায়, ঢোক গিলতে কষ্ট হয়, গলার আওয়াজ ফ্যাসফেসে হয়ে আসে। তাছাড়া নতুন গান করি, ভালো বাংলা গান বলতে তো সেই পুরোনো দিনের গান। ভাবছি এবার থেকে রবীন্দ্রসঙ্গীত গাই। বড় বাপ মেরেছিল শালা, শালা মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছিল, ওকে আমি উচিত শিক্ষা দিতে পেরেছি বলে আজ আমি খুশি। এরকম একটা নাট্যোৎসব বিশেষ করে দক্ষিণ 24 পরগনার একটি প্রান্তিক এলাকার যে দলের 25 বছর পূর্তি উপলক্ষে যে নাট্যোৎসব, তাতে অংশগ্রহণ করতে পেরে আমার মনে হচ্ছে যে আমি থিয়েটারের একজন কর্মী হিসেবে বেশ নিজেকে ধন্য মনে করছি। আজকের এখানে আমাদের নাটকের যে প্রদর্শন আছে, আর একটু বাদেই সেটা হবে। আমার মনে হয় এরকম ছোটোখাটো পরিসরের মধ্যে
সেখানে যে দলগুলো তাদের নাটক প্রদর্শন করতে আসছেন এবং বাইরে থেকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আলোচনার জন্য, এরকম একটা ঘনিষ্ঠ পরিসর, সেই পরিসরের মধ্যে থেকে থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মকাণ্ড তা আরও ক্রমাগত এগিয়ে যাবে এবং ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশন তাদের এই কর্মসূচিকে আরও সুন্দর করে গড়ে তুলুক, এই আহ্বান রাখছি। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের 25 বছর পথ চলার আজকের ষষ্ঠ পর্ব শেষ হলো। 3টে দল ছিল আজকে। রহরা সৃজনের আজকের নাটক ছিল এই মাটি এই দেশ। এরপরে বাঁশদ্রোণী সব্যসাচী ঘোড়া। আর তারপরে তৃতীয় নাটক ছিল স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচারাল ফোরাম দক্ষিণ বারাসাতের জোড়। আজকে এই 3টি নাটক দিয়ে আমাদের ষষ্ঠ পর্ব আমরা শেষ করলাম। আজকের এখানে আমাদের সম্মানীয় অতিথি যারা ছিলেন, তাদের মধ্যে মিউনাস থেকে এসেছিলেন উৎসব দাস, রহরা সৃজনের সুনীতি দাস, বাঁশদ্রোণী সব্যসাচীর পরিমল দাস, আর দক্ষিণ বারাসাত স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচারাল ফোরামের তরফ থেকে ছিলেন আমাদের প্রদ্যুৎ হালদার মহাশয়। আজকে তাদের কিছু অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করলেন। আমরা সমৃদ্ধ হলাম এবং 3টি অসাধারণ নাটক আজকে এখানে পরিবেশিত হলো। এই নাটকগুলো আমরা দেখলাম। দর্শক আজকে এখানে অনেক চোখে পড়ার মতো ছিল, দর্শকের উপস্থিতি। ভাটা থিয়েটার লেবার তাদের যে জার্নি শুরু করেছে জুলাইয়ের 23 থেকে, সেই পথ চলা চলছে, অবিরত চলবে। এরপরে আমাদের 7, 8, 9 মুক্তাঙ্গন রঙ্গালয়ে 7ম পর্ব আছে এবং সেখানে বিভিন্ন বিশিষ্ট অতিথিদের সাথেও থাকছেন। 8টা নাটক থাকছে, বিভিন্ন দল থেকে আসছে এবং তাদের নাটকের ডালি নিয়ে চলে আসছে। 7ম পর্ব থাকবে। তার পরের পর্ব 8ম পর্ব 24শে ডিসেম্বর 8ম পর্ব আমরা এখানে প্রসেনিয়াম আর্ট সেন্টারেই করব। সেখানে আমাদের আরও 3টে দল থাকবে, তাদের মধ্যে থাকবে বাংলাদেশের একটি দল। আর ভাটা থিয়েটার লেবারের 25 বছরের যে অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল যেটা করছি, সেটা ইন্টারন্যাশনাল স্তরে চলে যাচ্ছে, আন্তর্জাতিক স্তরে চলে যাচ্ছে, শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এজন্য আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে বলেই আজকে কিন্তু আমরা এটা আমাদের যে স্বপ্ন সেটাকে সফল করতে পেরেছি। এরপরেও আমরা আরও অনেক রকমভাবে আমাদের নাটকের ডালি নিয়ে চলে আসব। আমাদের বর্তমান যে নাটক চলছে ফ্যান্টাসি এবং পেহচানে ছুটি হ্যায়, বহু শো আমরা অলরেডি করে ফেলেছি। ফ্যান্টাসি নাটক নিয়ে আমরা খুব শিগগির আসব। আপনারা আবার সবাই আসবেন, আবার আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।